যে আহলুল হাদিসদের বৈশিষ্ট্যটা কি। দেখেন, ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন মুফলি আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আহলুল হাদিস হুমুত তাইফাতুন নাজিয়া, আহলে হাদিসরা হচ্ছে নাজাত প্রাপ্ত কাফেলা। তিনি বলছেন আহলুল হাদিসরা হচ্ছে নাজাত প্রাপ্ত কাফেলা। তাদের বৈশিষ্ট্য কি? আল কায়িমুন আলাল হক, কারণ আহলে হাদিসরা হকের সাথে কায়েম থাকে। তারা কখনো কোনো নেতার সাথে কায়েম থাকে না, তারা কখনো সংখ্যাধিকের সাথে কায়েম থাকে না, তারা কিসের সাথে কায়েম থাকে? হক, যেখানে হক আছে সেখানে তারা আছে। এটা কাদের বৈশিষ্ট্য? তার মানে আজকের খুতবা থেকে এটাও একটা স্পষ্ট বিষয়, যেই আহলে হাদিস মুখের দাবিদার সে হকের সাথে আপোষ না করে বাতিলের সাথে আপোষ করছে, ও কখনো আহলে হাদিস হতে পারে না। এটাও বাস্তবতা। যে আহলে হাদিস এই হককে গ্রহণ না করে বাতিলের সাথে আপোষ করবে, সে আহলে হাদিস দাবি করার অধিকার রাখে না। এটা কি বাস্তবতা নয়? এইটা একটা বিষয় বললাম। আরেকজন বলছেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহ, তিনি বলছেন, চার ইমামের এক ইমাম, তিনি বলছেন ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া। তিনি বলছেন আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। তার মানে কি? তার মানে তার চলনে ফেলনে, তার মানে দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত গুলো প্রকাশ পায়। এজন্য সে দেখতে কাকে পায়? মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবন্তই দেখা যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শগুলো, সুন্নাত গুলো মানে জীবন্ত হয়ে আছে, এখন তিনি মারা যান, অথচ সেই সুন্নাত গুলো আজকে আমাদের মাঝে নাই। হতাশার বিষয় নয় কি? এরপরে আরেকটি বিষয় দেখেন, খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন যে তলাতুল হক, আমি হক খুঁজলাম, হক সত্য কোথায়। খলিফা হারুনুর রশিদ বলছে আমি সত্য অন্বেষণ করলাম, যে সত্য কোথায় দেখি। তখন তিনি বলছেন ফাওয়াজাতুহু মা আসহাবিল হাদিস, তখন আমি আহলে হাদিসদের মাঝেই সত্যটা খুঁজে পেলাম। এরপরে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তিনি বলছেন আল মালাইকাতু হুররাসুল সামা, ফেরেশতারা হচ্ছেন আসমানের পাহারাদার। তিনি বলছেন, আর তিনি বলছেন ওয়া আসহাবুল হাদিস হুররাসুল আরদ, আর আহলে হাদিস হচ্ছে দুনিয়াতে পাহারাদার। সুবহানাল্লাহ। যেমন ফেরেশতারা আসমানে যেমন পাহারা দেন বন কোন ইয়ে থেকে, একইভাবে আহলে হাদিসরাও দিনের পাহারাদার হিসেবে দুনিয়াতে ভূমিকা পালন করে। আপনি সবার কাছে যেটা পাবেন না, সবার কাছে জিনিস পাওয়া যাবে না। এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য। আহলে হাদিসের যুগে যুগে তারা নির্যাতিত হয়েছে, কিন্তু কোনো হক কথা বলা ছাড়ে। দেখেন আহলে হাদিস ইতিহাস যেটা দেখেন আপনি, আহলে হাদিসের সেই চিরন্তন ইতিহাস দেখেন। আহলে হাদিসদেরকে এত নির্যাতন করছে ব্রিটিশরা, এত নির্যাতন করছে অন্যান্য যে মাসলাকের লোকজনেরা, কিন্তু তারপর আহলে হাদিসরা কখনোই হক ছাড়েনি। কেন? কারণ আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে হককে আঁকড়ে ধরে থাকা। আমরা কি পারবো ইনশাআল্লাহ হককে আঁকড়ে ধরে থাকতে? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই হককে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন। সর্বশেষ যেটা ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি বলছেন আলাইকুম বি আসহাবিল হাদিস, তোমরা আহলে হাদিসদের অনুসরণ করবে। অবশ্যই তোমরা আহলে হাদিসদের অনুসরণ করবে। কেন? কারণ ফাইন্নাহুম আকসারুন নাসি সাওয়াবান, কারণ কেননা আহলে হাদিসই হচ্ছে সর্বাধিক সঠিক। সব ক্ষেত্রে আহলে হাদিস কি হয়? সর্বাধিক সঠিক, তোমরা আহলে হাদিসদের অনুসরণ করবে। সর্বশেষ এই সমস্ত কথাগুলো বলার মাধ্যমে আমি যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আহলে হাদিসরাই হককে বাতিলের সাথে কি করে না, মিশ্রিত করে না। যেটা হক